বোটানি চ্যাপ্টার 4, ঠিক আছে, বোটানি চ্যাপ্টার 4। এই বোটানি চ্যাপ্টার 4 এর জাস্ট 3টা পোর্শন আছে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ভাইরাস, একটা কি বলতো ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে কি বলতো ম্যালেরিয়া। এই 3টা টপিক জাস্ট, মানে 3টা সেকশনে ভাগ করা, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া। এবং এই জায়গার কিছু স্পেসিফিক প্রশ্ন যদি তুমি পড়ে যাও তাহলে এখান থেকে কমন পাবা, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট যেটা আলোচনা করবো আমরা ভাইরাসের এই জায়গাটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ভাইরাস অর্থাৎ চ্যাপ্টার 4 এর ভাইরাস থেকে আমাদের যে সিকিউগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে, ভাইরাস থেকে যে সিকিউগুলো পরীক্ষাতে আসে আমরা জাস্ট সেগুলো নিয়ে আলোচনা করবো। এবং দেখো আমি 2টা পোর্শনে ভাগ করছি, ঠিক আছে, ইম্পর্টেন্টের উপর ভিত্তি করে 2টা পোর্শনে ভাগ করছি। যদি তুমি বলো যে উপরের এই যে 4টা, ঠিক আছে, আর নিচের এই যে 4টা যদি পার্সেন্টেজ আকারে হিসাব করি তাহলে আমরা উপরের যে অংশটা, ঠিক আছে, এই যে অংশটা, এই অংশটাকে আমরা 75% দিতে পারি, এই অংশটাকে আমরা 75% দিতে পারি। আর নিচের যে অংশটা দেওয়া আছে এটাকে আমরা 25% দিতে পারি। তাহলে এখন আসো তুমি শেষ সময় আসলে কোনগুলো পড়বা, মোটামুটি চেষ্টা করবা সবগুলাই দেখার, ঠিক আছে। এই টপিকগুলো জাস্ট দেখে চেষ্টা করবা। আর যদি তুমি দেখতে না পারো বা সেই টাইম না থাকে তাহলে অন্তত জন্য এই 4টা মিস না হয়, ঠিক আছে। আমরা জাস্ট এভাবে পড়বো। এখন আসো উপরে যে 4টা বলছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এই দুটো তোমাকে চিত্র সহ আঁকতে হবে, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার চিত্র সহ পরীক্ষাতে আঁকতে হবে এবং লিখতে হবে ধাপগুলো, ঠিক আছে। টি2 ফাজের গঠন চিত্র, ঠিক আছে, এই দুইটা কিন্তু এই যে 3টা এই চিত্র রিলেটেড, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এবং দেখো ডেঙ্গু রোগ সম্পর্কিত আমাদের এই টপিকটা খুবই দেখা ছোট টপিক, কিন্তু এখান থেকে আমরা দেখছি অ্যানালাইসিস করলে দেখা যাবে যে এই ডেঙ্গু টপিকটাও খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি জাস্ট উপরের এই লেভেলে এটা রাখছি, বুঝতে পারছো। আর সেকেন্ড যেটা আমাকে বলছে যে ভাইরাসের গঠন আর ভাইরাসের জীব ও জড় বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে। এখান থেকে মেইনলি আমরা তো জীবীয় বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, তা চেষ্টা করবো আর কি জীবীয় বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলার, ঠিক আছে। দুই একটা ব্যতিক্রম আছে সেগুলো ভালো করে পড়বা। আর ভাইরাসের গঠন চেষ্টা করবা ক্যাপসোমিয়ার বা ক্যাপসিড বা নিউক্লিক অ্যাসিড এই মানে এইগুলো যেন ইন্ডিকেট করা থাকে, ঠিক আছে। একটু চেষ্টা করবো গঠন যখন আঁকবা তখন এখানে একটু চিত্র আঁকার চেষ্টা করবা, ঠিক আছে, একটু চিত্র সহ আঁকার চেষ্টা করবা। বায়োলজির চিত্র, ঠিক আছে, একটা কথা আছে গণিতের সূত্র বায়োলজির চিত্র, এইভাবে কিন্তু আমরা এভাবে কিন্তু পড়ে থাকি, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি গণিতে সূত্র জানো ম্যাথ করা সহজ, আর বায়োলজিতে যদি তুমি চিত্র ভালো করে অ্যানালাইসিস করতে পারো তাহলে তোমার কাছে কোশ্চেন লেখা কোনো প্রকার কঠিন না, ঠিক আছে। দেখো বলছে যে আরএনএ এবং ডিএনএ ভাইরাস, আরএনএ এবং ডিএনএ ভাইরাস তো আমরা পড়ছি, বিশেষ করে আমরা ডিএনএ ভাইরাস পড়ছিলাম, তাই না। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্স এলো, আমরা জাস্ট ওইগুলো রিলেটেড একটু পড়বো। আর এখানে হেপাটাইটিস এবং পেকিউয়ার রিং স্পট বিভিন্ন ধরনের কোশ্চেন আসছে, তবে উপরে 4টা খুবই ইম্পর্টেন্ট আর নিচে 4টা একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর তুমি চেষ্টা করবা যে এখান থেকে এই কোশ্চেনগুলো বাদ দিবা না, ঠিক আছে। আমি যদি একটু ইন্ডিকেট করি একটা একটা এই উপরের 3টা আর এখানে ভাইরাসের গঠন, ঠিক আছে, এই 4টা আরো বেশি ইম্পর্টেন্ট, এই 4টা ভালো করে পড়বা, ক্লিয়ার। তাহলে ভাইরাস টপিক থেকে আমাদের ক্লিয়ার। এখন